আমি রবীন্দ্রনাথ ঢালি। এটা আমার স্থায়ী বসবাস এবং এটি আমার বাসস্থান। তো এই গেল 4 তারিখ সোমবার আমার পাশের বাড়ি সুবহান হালাদার এরা আমার ঘর দরজা ভেঙে চুরে মালামাল সব লুট করে আমাকে একদম সর্বশান্ত করে দিচ্ছে এবং আমার মাকে মারধর করছে। এমন মারধর, সে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মুমূর্ষ অবস্থায় আছে। এখন এমত অবস্থায় আমি একটা মানুষের জীবনে চলার পথে যা থাকে, একটা মানুষ সর্বশান্ত হয়ে যে জায়গায় যেয়ে দাঁড়ায়, আমি ঠিক সেই জায়গায় গেছি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্যামিলিতে আমরা 5 জন মানুষের বর্তমান থাকার মতন ঠিকানা হলে 5 জায়গায়। আমার মা মেডিকেল বেডে, আমার ছেলে মেয়ে মিলে থাকে এক জায়গায়, আমার ওয়াইফ থাকে এক জায়গায়, আমি থাকি এক জায়গায়। মানে আমার নাই থাকার মতন কোনো পরিবেশ, থাকার মতন কোনো বাসস্থান, আমার দাঁড়াবার মতন কোনো স্থান নেই। এবং আমার হয়তো দেখা যায় এই বাচ্চার হাতে 10টা টাকা চাইলে আমি যে তার হাতে তুলে দেব, এরকমের কোনো তৌফিক আমার নাই। আমি একদম সর্বশান্ত হইয়া এখানে আছি। হয়তো ওই কোনো মতে দিনান্তে একবেলা খেতে পারি, তাও পাশের মানুষ ওই 2 চাউল দেয়, 10 টাকা দেয়, কিছু বাজার ঘাট দেয়। এ দিয়ে কোনো অবস্থায় জীবনযাপন করতেছি। এমন অবস্থা আমি একজন সনাতনী। এখন সনাতনী ভাইরা যারা আছে সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আজ হয়তো আমার একটু মাথা গোঁজার মতন স্থান তাও আমার নেই, তাও সর্বশেষ হয়ে গেছে। এমত অবস্থায় আমি কোথাও যে দাঁড়াবার মতন আমার কোনো তৌফিকও নাই, আর কোনো সামর্থ্যও নাই। তাই আমি বিশ্ব সনাতনীদের কাছে খুব প্রার্থনা করি এবং তাদের কাছে বিনয়ের সহিত আমি অনুরোধ করি যাতে এমতো অবস্থায় আমাকে একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাতে অন্তত আমি একটু মাথা গোঁজার মতন জায়গা খুঁজে পাই বা মাথা গোঁজার মতন একটু স্থান করতে পারি। এখন যদি আপনারা আমার প্রতি সহানুভূতি দেখাইয়া এতটুকু করেন, তাহলে হয়তো আমি বিশ্ব সনাতনী যারা আছে সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমার নাম সিংহা। আমি এই করি, এই আমাদের এই একটাই আমার ঘর। এখানে আমরা বাচ্চা কাচ্চা, স্বামী শাশুড়ি নিয়ে সবাই নিয়ে থাকতাম। তার মতন এখন কোনো পরিস্থিতি নেই। বাড়ির পাশে মুসলমান ওদের সাথে আমাদের জায়গা নিয়ে একটু ঝামেলা করে ওরা প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করতো। এই 2-3 বছর ধরে আমাদের খুব জ্বালা, কিন্তু আমরা এখানে থাকার মতন কোনো পরিস্থিতি এখন দেখেন। আমরা কোথায় থাকবো, কী খাবো, আমাদের জন্য কেউ কোনো কিছু করে না। এখন যদি গভর্নমেন্ট